নির্বাচনের আগে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এখন আর কেবল একটি বিচারিক ইস্যুতে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি বহুমুখী রাজনৈতিক ন্যারেটিভে রূপ নিচ্ছে, যার ব্যবহার ও পুনর্ব্যবহার প্রশ্ন তুলছে এই ইস্যুটি আর কতদিন আর কতভাবে চলবে। পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ছিল মূলত একটি স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু অবরোধ দীর্ঘায়িত হওয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করলে সেটি মুহূর্তেই জাতীয় বিতর্কে রূপ নেয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে নেওয়া পদক্ষেপকে ঘিরে সেনাবাহিনীর উদ্দেশ্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দমন ও রাষ্ট্রীয় বলপ্রয়োগ হিসেবে চিত্রিত হয়। তদন্ত শেষ হওয়ার আগেই নির্দিষ্ট কয়েকজন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করান। এই প্রেক্ষাপটে হাদি হত্যার ন্যায় বিচারের দাবি ক্রমে একটি বৃহত্তর রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। হত্যার প্রকৃত বিচারিক অগ্রগতি, তদন্তের অবস্থা বা আদালতের প্রক্রিয়া নিয়ে আলোচনার বদলে ইস্যুটি ব্যবহার হচ্ছে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এমনকি বিচার বিভাগের বিরুদ্ধে চাপ তৈরিতে। একদিকে আন্দোলনের নামে আল্টিমেটাম, অন্যদিকে অভিযোগের সুনামি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ন্যায় বিচার কি আসল লক্ষ্য, নাকি ইস্যুটির ধারাবাহিক উত্তাপ বজায় রাখাই মুখ্য? হাদি হত্যার বিষয়টি ইতোমধ্যে জুলাই সমন্বিত ছাত্র প্ল্যাটফর্মের কর্মসূচি, নির্বাচন কমিশন বিরোধী ভাষ্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ করার ন্যারেটিভের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে একটি হত্যাকাণ্ডের বিচার দাবির সঙ্গে এমন সব বিষয় জুড়ে দেওয়া হচ্ছে যার সরাসরি নির্বাচন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। এই পরিস্থিতিতে মূল প্রশ্ন হল, হাদি হত্যার ইস্যুটি কি বিচারিক সমাধানের দিকে এগোচ্ছে, নাকি এটি নির্বাচনের আগ পর্যন্ত চাপ ও উত্তেজনা ধরে রাখার একটি চলমান রাজনৈতিক টুল হয়ে থাকবে? যদি ন্যায় বিচারী উদ্দেশ্য হয়, তবে তা আদালত ও তদন্তের মাধ্যমেই অর্জিত হওয়া উচিত। আর যদি প্রতিটি ঘটনায় নতুন নতুন ন্যারেটিভ জুড়ে ইস্যুটিকে দীর্ঘায়িত করা হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে বিচার প্রক্রিয়া ও জন আস্থা দুটোই।